ব্রেকফাস্ট বা টিফিন বক্সের জন্য একদম কম সময়ে স্বাস্থ্যকর রেসিপি বানাতে চাইলে অল্প পরিমাণ ওটস ও সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। সাথে একটা দারুণ টেস্টি চাটনি তো অবশ্যই আছে। তো এই চাটনির সাথে এই রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। তো এই রেসিপির জন্য 1 কাপ ওটস একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, ওই কাপেরই হাফ কাপ সুজি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু, হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দিলাম, একটা আলু এখানে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ টক দই, আর ওই কাপটা ধুয়েই অল্প পরিমাণে একটু জল দিলাম, ওই হাফ কাপ মতো পরিমাণ মতো লবণ দিলাম, আর দিয়ে দিলাম সামান্য আরও একটু জল। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করেই তৈরি করতে হবে। আর যেহেতু এর মধ্যে সুজি আছে, তো এটাকে মেখে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে। তো ততক্ষণে বানিয়ে নেব চাটনি। ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ সাদা তেলে 1 চামচ দিয়ে দিলাম চিনে বাদাম, আর 1 চামচের একটু কম ছোলার ডাল, একটা শুকনো লঙ্কা দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ আর কি টমেটোটা সফট না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখুন টমেটো কিন্তু এখন একদম গলে গেছে। এইবার এই চাটনিটাকে নামিয়ে একেবারে ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ওর মধ্যে সামান্য একটু তেঁতুল দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু জল ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি। তারপর চাটনিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার ওই ওটস সুজির ব্যাটারের মধ্যে 10 মিনিট রেস্টে রাখার পর দিয়ে দিলাম একদম মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ, ঝাল বুঝে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এর মধ্যে কিন্তু গ্রেট করা গাজর, ক্যাপসিকাম এগুলোও দিতে পারেন। তবে আজকে আমি ওইসব সবজি ছাড়াই তৈরি করছি। দিয়ে দিলাম ছোট 1 চামচ বেকিং সোডা, আর সামান্য একটু জল দিলাম। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ইডলিগুলো তৈরি করতে কিন্তু সময় একেবারেই কম লাগে, তেমন রেসিপি তো অবশ্যই স্বাস্থ্যকর, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এইবার ইডলিগুলোকে বানিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে অল্প সাদা তেল গরম করে নিয়েছিলাম, ওর মধ্যে হাতে করে অল্প অল্প করে মানে ছোটো ছোটো ইডলিগুলোই তৈরি করে নিচ্ছি। আর এইগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই ভাজবেন, তবে কিন্তু ভেতরটাও ভালো ভাজা হবে, ওপরটাও দারুণ ক্রিস্পি হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। খুব বেশি তেলের প্রয়োজনও নেই, একদম অল্প তেলেই এগুলো ভেজে নেওয়া যায়। তো সবগুলোকেই আমি একই রকমভাবে ভেজে নিয়েছিলাম, আর ওই চাটনির সাথে পরিবেশন করেছিলাম। সত্যিই খেতেও দারুণ লেগেছিল, আর রেসিপি তো অবশ্যই স্বাস্থ্যকর, কম সময় তৈরিও হয়। ব্রেকফাস্টে একবার বানিয়ে দেখুন, সবাই পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।